আমো একটা গাও আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে, কিন্তু বড় হলো আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে হচ্ছে ঘুরতে যাব। আর আজকে কোনো পার্কে ঘুরতে যাব না, আজকে আমরা হচ্ছে যাব রিয়াদ জোতে, চিড়িয়াখানাতে। সৌদি আরবের হচ্ছে সবচেয়ে বড় চিড়িয়াখানা। সৌদি আরবে শুধু রিয়াদেই চিড়িয়াখানা আছে, আর এটাই সবচেয়ে বড় চিড়িয়াখানা। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিদেশের চিড়িয়াখানাগুলো কেমন হয় এবং কি কি জীবজন্তু থাকে। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আমরা একদম বিকালের দিকে বের হয়ে গেছি। বিকাল বলতে খাওয়া দাওয়ার পরপরই বের হয়ে গেছি, কারণ এটা 5টা পর্যন্ত খোলা থাকে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। 5টার পর এক্সিট হয়ে যায়, তার জন্য একটু আগে আগে যেতে হয়। আর যেহেতু চিড়িয়াখানা দিনের বেলা না গেলে কিন্তু মজা পাওয়া যাবে না। সব কিছু দেখার জন্য হলেও একটু আগে আগে দিনের বেলা যেতে হবে। আর এখানে যেতে হলে অবশ্যই ছাতা নয়তো বা মাথার ক্যাপ টুপি এগুলো নিয়ে যাওয়া খুবই বেশি জরুরি, যেহেতু এখানে অনেক বেশি গরম আর বাইরে অনেক রৌদ্র, একদম অনেক বেশি রৌদ্র গরম, মাথা ফেটেও যেতে পারে। তো এই জন্য এখানে বাচ্চারা থাকলে ওদের জন্য ক্যাপ বা নিজেদের জন্য চাইলে যে টুপিগুলো থাকে না ওইগুলো কিনে নেওয়া যায় বা ছাতা নেওয়া যায়। তাইলে ঘুরতে খুবই সুবিধা হয়, যেহেতু অনেক বড় এরিয়া ঘুরতে ঘুরতে অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তার মধ্যে রৌদ্র। তো এই জন্য মাথাকে মাথা ঠান্ডা রাখার জন্য একটা ক্যাপ বা ছাতা অনেক বেশি জরুরি। তো আমরাও সবাই এই তো এই ক্যাপগুলো মূলত ওদের জন্য কিনতেছিলাম, বাচ্চাদের জন্য। আমরা যেহেতু বোরকা পরা, আমাদের মাথায় তো হিজাব দেওয়াই, লরিফার জন্য কিনছি আর ওই বাচ্চাটার জন্য কিনছি। তো এই তো আমরা যে ভাবিদের বাসায় আসছি, ওই ভাবি সবাই ঘুরতে আসছি। তো এই তো এখন আমরা এন্ট্রি করলাম। আর এখানে এন্ট্রি কিন্তু এখানে টিকিট আগে পাওয়া যেত, এখানে এখন আর টিকিট পাওয়া যায় না। এখানে টিকিটটা অনলাইনে করতে হয়। তো আমরা তো আগে ফার্স্টে জানতাম না, পরে মোবাইলে ডাউনলোড করে এই অ্যাপসটা ডাউনলোড করে তারপর মোবাইলে টিকিট কাটতে হয়েছে। বাচ্চাদের কোনো টিকিট লাগে না, কিন্তু বড়দের যথাসম্ভব 50 রিয়ালের মতো করে লাগে, যথাসম্ভব। আমি ঠিক শিওর জানি না, যেহেতু লরিফার বাবা কাটছে টিকিটটা, আমি ওরে জিজ্ঞেস করি নাই। তো ওরে জিজ্ঞেস এরকম কিছুই বলছে, 50 কি 55 রিয়াল এরকমই হবে। তো আমরা একদম ভিতরে ঢুকে গেলাম। দেখলেনই তো, প্রথমেই বক দেখতে পেলাম, অনেক সুন্দর সুন্দর বকগুলো অনেক সুন্দর ছিল। তারপরে ছিল এটা বাঘ, চিতাবাঘ দেখতে পারতেছেন। এখানে 3টা বাঘ আছে, ওই পাশে 2টা, আর ওই যে পিছনে একটা। ওরা একদম অনেক দূরে দূরে, যেহেতু দুপুরবেলা আর অনেক বেশি ওই দিন গরম ছিল। তো এই জন্য জীবজন্তুগুলো বের হইতেছিল না, ওরা সবাই ছায়াতে আছে চিপায় চিপায়। ওই তো এখানে বাঘটা দেখা যাচ্ছে, আর এই পাশে একটা ছিল। তো ওইখান থেকে আমরা ওইটা দেখে চলে আসলাম হাতি দেখার জন্য, যেহেতু অনেক বিশাল বড় একটা এরিয়া, পুরোটা শেষ করতে হবে। এই জন্য আমরা একটা জায়গায় বেশিক্ষণ করে সময় ব্যয় করতেছিলাম না। আমরা চাইতেছিলাম যে আমরা সব কিছু দেখবো, একটা জায়গায় 3-4 মিনিট করে থাকবো, এরপরে চলে যাব। শুধু এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সময় অপচয় করার তো কোনো প্রশ্ন নাই। এখানে হরিণ, আর এই হরিণগুলো এখানে কিন্তু 2 রকমের হরিণ ছিল। তো এই তো দেখেন হরিণটা একদম সবাইকে দেখে একদম কাছে চলে আসছে। অনেকগুলা হরিণ ছিল, আর 2 জাতের হরিণ ছিল, আমি ঠিক নাম জানি না, কিন্তু 2 রকম হরিণ ছিল 2 পাশে। একটা নর্মালি আমরা যেটা হয়তো বা বনে দেখে থাকি বন্য হরিণ, ওইটা। আর আরেকটা শরীরের কালারটা ছোপ ছোপ আর কি, একটু অন্যরকম লাগলো। তো এই তো দেখেন কি সুন্দর, ওরা মাশাআল্লাহ একদম কাছে আসছে।
মানে এখান দিয়ে হচ্ছে চুলকাই দিতেছিল, ওরা একদম নিরিবিলি হয়ে দাঁড়িয়েছিল। তো ওইখান থেকে আমরা হচ্ছে এখন হচ্ছে আবার অন্যদিকে চলে যাচ্ছি, দেখতেছিলাম যে অন্য হচ্ছে কোন দিকে আর কি আছে। তো আমার হচ্ছে যে ভাবির হচ্ছে যে পিচ্ছিটা, ও হচ্ছে অনেক ওই দিন জ্বালাইতেছিল, অনেক কান্নাকাটি করতেছিল, অনেক গরম ছিল এই জন্য। তো পরে আমরা হচ্ছে ওইখান থেকে হাতি দেখতে চলে আসলাম। আর দেখেন মাশাআল্লাহ হাতিটা কি সুন্দর মতোই করতেছিল। আর এখানে কিন্তু আরেকটা হাতিও ছিল, ওইটা বের হয় নাই, এটাই ছিল এখানে। আর ওরা হচ্ছে কি সুন্দর, মানুষ দেখলে হচ্ছে ওইখানে যে গার্ডরা থাকে না, ওরা যখন ডাকে তখন হচ্ছে ওরা কি সুন্দর কাছে আসে, যেখানে একদম কাছে এসে হচ্ছে দাঁড়িয়েছিল। আর ওই পাশে হচ্ছে আরেকটা হাতি ছিল মাশাআল্লাহ। তো আমরা হচ্ছে এখানেও হচ্ছে কতক্ষণ ছিলাম, একটু ভিডিও করলাম, অনেকক্ষণ মানে হচ্ছে দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে চলে গেলাম। আর ওই দিন এত গরম ছিল মানে আমি বুঝলাম না, যেদিন আমরা বের হই ওই দিনে মনে একটু গরমটা বেশি থাকে। আর ওইখান দিয়ে হচ্ছে পানির ব্যবস্থা করা ছিল হাতির জন্য, যেহেতু হাতি হচ্ছে পানিতে একটু পরপরই হচ্ছে পানি খায়, তারপরে পানিতে হচ্ছে শরীর ভিজায়। তো আমরা হচ্ছে ওইখান থেকে এখন অন্য দিকে যাচ্ছিলাম। আর এই পাশে ছিল বন্য যে ইঁদুরগুলা থাকে না, অনেক বড় বড় ওই ইঁদুরগুলা। আমরা তো নর্মালি অনেক ছোট ছোট ইঁদুর দেখে থাকি, এই ইঁদুরগুলো কিন্তু অনেক বড় ছিল। আর দেখেন আমরা এখানে হচ্ছে আমার মেয়েও হচ্ছে মাথায় টুপিগুলো দিতেছিল না, আর হচ্ছে ভাবির মেয়েটাও হচ্ছে দিতেছিল না। তো ওইগুলো আমরাই মাথায় দিয়েছিলাম, এত গরম ছিল কি বলবো, আমরাই মাথায় দিয়ে হচ্ছে হাঁটতেছিলাম, কি করবো, ওরা মাথায় দিবে না। তো এই পাশে হচ্ছে আরেকটা অন্য জাতের আরেকটা হরিণ ছিল। এখানে অনেক জাতের হরিণ ছিল, এক একটা হরিণ হচ্ছে এক এক রকম আর কি। তো ওই দিন অনেক রৌদ্র থাকার কারণে সবগুলো হচ্ছে ছায়ার মধ্যে ছিল। তো আমরা হচ্ছে আবার অন্য জায়গায় আসছি, আর এখানে ছিল অন্য জাতের হরিণ, আর এগুলা ছিল হোয়াইট কালার। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। তো এই তো পরে হচ্ছে আমরা ওগুলো দেখার পর তো আমরা হচ্ছে একটা থেকে আরেক জায়গায় আসতেছিলাম, আরেকটা জায়গাতে কি আছে ওইটা দেখতেছিলাম। বললাম তো এরিয়াটা অনেক বড় ছিল। আর এখান দিয়ে ছিল, এটাকে কি বলে, যত সম্ভব বিয়ার মনে হয় এটা। তো এখানে একটা বিয়ার হচ্ছে ও ঘুমিয়েছিল, ওই পাশে ছিল আরেকটা হচ্ছে হঠাৎ করে কোথায় থেকে জানি বের হয়ে আসছে। এই যে দেখেন এটা ওইখানে শুয়েছিল। আর এই পাশে হচ্ছে পানির প্রতিটা হচ্ছে ইয়েতেই হচ্ছে পানির ব্যবস্থা করা ছিল, যেহেতু ওরা পানি খায় আর অনেক বেশি গরম। এই তো এখন হঠাৎ করে একটা হচ্ছে কোথায় থেকে জানি বাইরে বের হয়ে আসে। দেখেন এটা হচ্ছে মাটির নিচে ছিল, মাটির ভিতরে ছিল, এটা হঠাৎ করে বের হয়ে আসছে আর অনেক লাফালাফি করতেছিল। আসলে এটা কি বিয়ার ছিল নাকি অন্য কিছু ছিল, অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক জীবজন্তু আছে আমরা হয়তো বা চিনি না, বা নাম বলাতে আমার ভুল হইতে পারে। যদি আমরা সব ধরনের জীবজন্তু কিন্তু চিনি না, আমরা সচরাচর যেগুলো সবসময় দেখি ওইগুলোকেই চিনি, সবগুলা হচ্ছে চিনি না ওইভাবে। তো আমরা হচ্ছে অন্য পাশে হচ্ছে যাইতেছিলাম যে অন্য দিকে কি আছে। তো এটা হচ্ছে বললাম তো অনেক বড় এরিয়ার কারণে হচ্ছে এক দিক দিয়ে ঢুকে তারপর হচ্ছে অন্য দিক দিয়ে বের হয়ে হচ্ছে অনেকগুলো হচ্ছে মিস হয়ে যায়। তো আমরা হচ্ছে জন্য আস্তে আস্তে একটু করে দেখে যাইতেছিলাম যে দেখি এখানে কি আছে। আর এখানে ছিল কলাবাদুর, আমরা যেটাকে বলি গ্রাম অঞ্চলে আর কি। তো ওইটা হচ্ছে এখানে আমরা অল্প একটু দেখে চলে আসছি, যদি আমরা তো এটা চিনি। আর এখানে ছিল দেখেন বন্য বিড়াল, এটা খুবই ভয়ানক ছিল, কিছুটা হচ্ছে বাঘের মতো, এটা খুব হিংস্র আর খুবই ভয়ানক ছিল। খুব এখানে বসে বসে খুব করতেছিল, ম্যাও করতেছিল অনেক ভয়ঙ্কর ভাবে। দেখেন কিভাবে অনেকগুলো হচ্ছে করে দেওয়া। তারপর ওই সাইড থেকে আমরা হচ্ছে চলে আসলাম অন্য সাইডে। আর আরেকটা কথা, আমার মেয়ে যে গাড়িটাতে বসে আছে না, ওইটা কিন্তু লরিফার না, ওইটা হচ্ছে ভাবির মেয়ে ছিল। তো ও হচ্ছে বসতেছিল না ওই দিন, কেন জানি ওইটাতে বসবেই না, ওয়াকার আর কি, সে হচ্ছে এটাতে একদম বসবেই না। তো ভালোই হয়েছে ও বসে নাই, লরিফা হচ্ছে বসলো। লরিফাকে হচ্ছে কষ্ট করে কোলে নিয়ে হচ্ছে আর ঘুরতে হয় নাই, এখানেই হচ্ছে লরিফা ভালোই এটাতে বসে হচ্ছে সব কিছু দেখতেছিল। আর ওই দিন এটাতে বলতেছিল যে বসবেই না। তো আমরা হচ্ছে এই পাশে আসলাম, আর এগুলা ছিল জেব্রা।
এই তো আমরা হচ্ছে ওই পাশ থেকে এখন অন্য পাশে চলে আসলাম। আসলে বাইরের দেশের চিড়িয়াখানাতে আসলে অনেক কিছু থাকে। আমাদের বাংলাদেশে হচ্ছে ঢাকাতে যে চিড়িয়াখানা বর্তমানে ওইটাতে তেমন কিছুই নাই। এই তো এটা হচ্ছে এখানে আসলাম, এখানে তেমন কিছুই ছিল না, এটা খালি ছিল, মানে ফাঁকা ছিল। এখানে লেখা ছিল যে অনেক ধরনের পাখি থাকার কথা, মানে যে চিল তারপরে হচ্ছে এই টাইপের, কিন্তু যাওয়ার পরে দেখলাম যে তেমন কোনো পাখি ছিল না, এটা খালি ছিল খাঁচাটা। আর এখান দিয়ে মনে হয় র্যাবেট টাইপের কিছু ছিল, ওরা গাজর খাইতেছিল, এটা কি আসলে আমি ঠিক জানি না। তো এই তো এখানে ছিল সিংহ, আর এখানে অনেকগুলো সিংহ ছিল। ওই যে একটা ছিল বসে, আর হচ্ছে এই পাশে হচ্ছে দুইটা বসে ছিল, আর ভিতরে আরো অনেক ছিল। বললাম তো গরমের কারণে হচ্ছে আজকে সব ভিতরে বসেছিল, বের হইতেছিল না তেমন একটা। এখানে দেখার পর হচ্ছে তারপর আমরা অন্যদিকে চলে যেতেছিলাম। আসলে আজকের ভিডিওটা হচ্ছে যেহেতু মানে অনেক বড় এরিয়া, সব কিছু মিলিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তারপর আমি হচ্ছে টেনে তারপর হচ্ছে মানে ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা হচ্ছে বিরক্ত না হয়ে হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন। আমি চাইলে হচ্ছে মানে ভিডিওটা হচ্ছে 2 পার্ট করতে পারতাম, ভাবলাম যে কি দরকার আবার 2 পার্ট করব, এক পার্টেই হচ্ছে দিয়ে দেই। এই জন্যই হচ্ছে একটু বড় হয়ে গেছে ভিডিওটা, কষ্ট করে দেখে নেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এখান দিয়ে ছিল হচ্ছে উট, মরুভূমির রাজা, আর সৌদি আরবের হচ্ছে মানে বিখ্যাত প্রাণী, এটাই হচ্ছে মানে সবচেয়ে মানে বিখ্যাত প্রাণী উট। তো এখানে অনেকগুলো উট ছিল, আর ওদের এখান দিয়ে হচ্ছে একটা দড়ির মতো দেওয়া ছিল যেন ওরা এই পাশে না আসতে পারে, এই জন্য আর কি এটা দেওয়া। কিন্তু দেখেন ওরা এখান পর্যন্ত আসছে, তারপর আটকে গেছে মানে উপরের এটার জন্য, এটা ইচ্ছে করেই দিয়ে দিছে যেন ওরা এই পাশে না আসতে পারে। আর এখান দিয়ে হচ্ছে ছিল মানে বন্য প্রাণী মানে পাখি টাইপের কিছু একটা ছিল। তো এখান থেকে দেখা যাইতেছিল না, আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইতেছি, দাঁড়ান। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এখানে সবগুলো প্রাণীর নামই হচ্ছে সামনে হচ্ছে করে লেখা আছে, কিন্তু আমি হচ্ছে মনে নেই এখন, আমি যেটা ভয়েসটা পরে দিতেছি জন্য আমার এখন হচ্ছে একদম মনে পড়তেছে না আসলে কি ছিল লেখা। আর লেখাটা হচ্ছে ভিতরের দিকে ছিল, যার কারণে হচ্ছে আমি দেখতে পাই নাই। আর এই তো দেখেন এগুলো হচ্ছে একদম মানে বড় বড়, আমার মনে হতেছে যে বনে যে মানে পাখি টাইপের থাকে না, এই বক টাইপের পাখিগুলো ওই টাইপের আর কি, কিন্তু এগুলোর মানে ঠোকর অনেক বিষাক্ত হয়, এটা আমি জানি। আর এখানে দেখেন অনেক কিউট একটা কি বলে এটাকে, এটার নামটা মনে পড়তেছে না, বসে আছে, বসে তাকিয়ে আছে, অনেক কিউট ছিল এটা প্রাণীটা। যাই হোক, এখন আমরা হচ্ছে অন্যদিকে চলে যাইতেছিলাম। আর এখান দিয়ে ছিল অনেকগুলা বানর। তো একটা বানর হচ্ছে মানে একটা লোক হচ্ছে, ওনারা মেবি বেশি মানে ভিতরেরই প্রশিক্ষণ দিয়ে উনি হচ্ছে ওটার সাথে খেলতেছিল, অনেক করতেছিল। তো আমরা দাঁড়িয়ে কতক্ষণ হচ্ছে দেখলাম। এখানে অনেকগুলা হচ্ছে বানর ছিল, অনেক টাইপের বানর ছিল, এই পাশে ছিল, অন্য পাশেও ছিল। তো দেখেন বানরটা হচ্ছে ওনার সাথে মজা করতেছিল, মানে উনি বানরের সাথে মজা করতেছিল, ওরে খোঁচা দিতেছিল, ও আবার করতেছিল। যেহেতু ওনারা হচ্ছে মানে এগুলার সাথেই মানে থাকে আর কি, মানে ওনারা হয়তো বা ভিতরে কাজ টাজ করে। দেখেন ওরে হচ্ছে কি জানি দেখাইতেছিল ফোনে, আর ও হচ্ছে দেখতে যেতেছিল মানে করতেছিল, ওনার সাথে মজা করতেছিল। আর এই পাশে হচ্ছে মানে ছিল অন্য আরেকটা প্রাণী, আর এটা ছিল হচ্ছে এটাকে বলে, এটা বেশিরভাগ হচ্ছে তামিল মুভিগুলোতে দেখা যায় না, ওনারা কি জানি বলে, ওই যে পূজা করে এরকম কি প্রাণী জানি এটাকে, তো ওই টাইপের প্রাণী আর কি, ওই টাইপের কি ওই প্রাণীটাই ছিল। আসলে আমি মানে দুঃখিত, আমি হচ্ছে অনেক কিছুর নামই হচ্ছে আমার মনে নেই এখন, বা হচ্ছে আমি হচ্ছে খেয়াল করিনি। তো এই সাইডটা ছিল হচ্ছে এক্সিট। তো আমরা হচ্ছে হাঁটতে হচ্ছে অনেকগুলো জায়গা মিস করে হচ্ছে একদম লাস্টের দিকে চলে আসছিলাম। আর আমরা হচ্ছে আবার মাঝখান দিয়ে ঢুকছি, যেহেতু বড় এরিয়া অনেক জায়গা মিস করার সম্ভাবনা থাকে, এই জন্য হচ্ছে ঘুরে দেখতে হয়। তো আমরা হচ্ছে একদম এক্সিটে চলে গেছি, পরে আবার ঢুকছি।
এই তো এটা ছিল, এখানে ছিল ব্ল্যাক লেফোডা না কি জানি একটা, মানে এগুলা কিন্তু সবগুলোই হচ্ছে মানে বাঘের মতো, মানে বাঘ টাইপের প্রাণী, কিন্তু এক একটার কালার ভিন্ন, আফ্রিকান তারপরে মানে আমেরিকান এরকম অনেকটা দেশের, আলাদা আলাদা দেশের আর কি। আর এগুলো খুবই ভয়ঙ্কর ছিল, এগুলো কিন্তু অনেক হিংস্র হয় এই প্রাণীগুলা। তো এখানে একটা ছিল, ওই পাশে হচ্ছে শুয়েছিল, আর ওদের জন্য হচ্ছে মানে নিচে পানির ব্যবস্থা করা হয়েছে। আবার উপর থেকেও হচ্ছে আমরা হচ্ছে মক্কাতে গেলে যেভাবে, মক্কাতে যেভাবে হচ্ছে উপর থেকে মানে পানি দেওয়ার ব্যবস্থা থাকে না ঠান্ডা থাকার জন্য, এখানেও ওই রকমভাবে হচ্ছে মানে করা, যেহেতু ওদের গরম না লাগে। আর এ পাশে ছিল বাঘ আরেক জাতের, আফ্রিকান বাঘ, মানে আফ্রিকান না কোন দেশের জানি ছিল, এটা এখানে বসেছিল। প্রতিটা প্রাণী মানে এই প্রাণীগুলো খুবই মানে বিষাক্ত ছিল, মানে ভয়ঙ্কর। আর এটা হচ্ছে পোমা কিন্তু একটা ব্র্যান্ড, আপনারা যারাই জানেন এটা কিন্তু মানে পোমা কিন্তু একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের হচ্ছে গেঞ্জি, বডি স্প্রে, অনেক কিছু পাওয়া যায়। আর এই প্রাণীটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তো আমরা এটা দেখার জন্য অনেকক্ষণ হচ্ছে দাঁড়িয়েছিলাম, যে এই মানে এই পোমা ব্র্যান্ডের অনেক কিছু পাওয়া যায় আর অনেক দাম হয়। তো আমরা আজকে এটাকে দেখবো। এটা প্রথমে বের হয় নাই, মানে ভিতরের দিকে ছিল, পরে আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, পরে দেখলাম যে না, এটা বের হয়েছে, আমাদের দাঁড়িয়ে থাকাটা সার্থক হয়েছে, আমরা দেখতে পারছি। আর এটা ছিল হায়না। আর হায়না তো যারা চিনে তারা তো জানে, হায়না কিন্তু অনেক বেশি মানে বাঘের চাইতে হচ্ছে, বাঘ সিংহ চাইতেও কিন্তু বেশি হচ্ছে ভয়ঙ্কর এই হায়না। আমি হচ্ছে হায়না চিনি বলতে আমি হচ্ছে মানে ছবি দেখছি, এটার মুভি আর কি, ইংলিশ যে মুভিগুলো থাকে না এগুলো। হায়না কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর, মানে অনেক বেশি হয়। দেখেন ও কী করতেছে, এদিক থেকে ওই দিক যাচ্ছে, ওই দিক থেকে ওই দিক যাইতেছে। আর সবগুলা হচ্ছে জায়গাতে পানির ব্যবস্থা করে রাখা আছে ওদের জন্য। আর উপর থেকেও পানি হচ্ছে পড়তেছে, দেখেন বৃষ্টির মতো, যেহেতু অনেক গরম, ওদেরকে ঠান্ডা রাখার জন্য এটা অনেক সুন্দর করে উপর থেকে পানির ব্যবস্থা করা। এই জিনিসটা কিন্তু মক্কাতেও আছে, হচ্ছে আপনার যেখানে আমরা করি ওই জায়গাতে। তো পরে আমরা এখানে আসলাম, ও ঢুকে মানে চলে যাচ্ছে, আমরা আসার পর দেখেন ওদের হচ্ছে মানে খাওয়ার সময় হয়ে গেছে এখন, এই জন্য ওরা হচ্ছে খেতে যাইতেছিল। এটাও কিন্তু বাঘ ছিল, অন্য জাতের একটা বাঘ। তো এখন আমরা হচ্ছে ওইখান থেকে অন্য সাইডে চলে আসলাম, আর এটা ছিল ফার্ম। পরে এখানে হচ্ছে সব দেশি টাইপের জিনিস ছিল, দেখেন এখানে হচ্ছে ছিল মুরগি, আমাদের দেশের মুরগি দেখে ভালোই লাগলো। আর আমরা হচ্ছে ওইখান থেকে ওইখানে ঢুকি নাই, ওই জায়গাটাতে পরে যাব। পরে হচ্ছে এখানে দেখলাম যে আরেকটা হচ্ছে মানে প্লেস আছে, পরে আমরা ওইখান থেকে এখানে আসলাম। আর এখানে হচ্ছে অনেক টাইপের এখানেও মানে জীবজন্তু আছে। এখানে প্রথমে ছিল বিড়াল, তারপরে এটা হচ্ছে ঈগল পাখি যত সম্ভব, মানে আমরা যেটাকে বাজ পাখি বলি ওই টাইপের কিছু একটা। তারপর অনেকগুলো, এটার ভিতরে অনেকগুলো হচ্ছে বক্স হচ্ছে খালি ছিল, পাখি ছিল না। যেমন এইখানে হচ্ছে কোনো কিছুই ছিল না, আমরা দেখলাম যে জায়গাগুলো খালি ছিল। তো পরে বের হয়ে গেছি, পরে 2-3টা বক্স হচ্ছে খালি ছিল। আমরা হচ্ছে এই তো পিছন দিয়ে বের হয়ে গেলাম। আর এখান দিয়ে হচ্ছে সব পাখি, আর পাখি দেখতে তো ভালোই লাগে। এখানে অনেক টাইপের পাখি ছিল, আর পাখিগুলো এত সুন্দর করে কিচিরমিচির করে ডাকতেছিল। আমি চেষ্টা করবো হচ্ছে রিয়েল যে পাখির ভয়েসটা ওইটা হচ্ছে একটু দেওয়ার জন্য। ওরা এত সুন্দর করে ডাকতেছিল, মাশাআল্লাহ, মানে খুবই ভালো লাগতেছিল। পাখিটা আসলেই ভালো লাগে। আফ্রিকান আর এটা ছিল গ্রিন প্যারট। এগুলো আমাদের মানে বাংলাদেশে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে অনেকে পালে আর কি, দেখা যায়, বা পাখির দোকানে ওইভাবে হচ্ছে তো আর দেখা যায় না। তো এখন হচ্ছে আমরা তখন হচ্ছে ফার্মে আসতে পারি নাই, এখন হচ্ছে আসতেছিলাম। এই তো আমাদের এখানে সব দেশি জিনিস আছে, দেশি মুরগি, দেশি ছাগল, তারপরে গরুও আছে।
মানে একদম দেশের একটা মানে ভাব আসতেছিল। সব কিছুই রাখছে, এটা দেখে ভালো লাগলো, দেশি জিনিসও রাখলো। এতে এখান দিয়ে ছিল হাঁস, রাজহাঁস ছিল, আবার দেশি হাঁসও ছিল। ওই পাশটাতে ছিল ছাগল, আর এই পাশটাতে কি ছিল আমি আসলে মনে নেই। তো আমরা হচ্ছে ওইখান থেকে ওইখানে তেমন বেশিক্ষণ থাকি নাই, ওইখান থেকে হচ্ছে দেশি জিনিস তো সবসময় দেখি, এই জন্য ওইখান থেকে আমরা হচ্ছে অন্য সাইডে চলে আসছি। আর এই সাইডে ছিল সব বানর, অনেক জাতের বানর, মানে অনেক রকমের বানর, কিন্তু বানর বলেন অনেক মানে পশু পাখিরও কিন্তু অনেক জাত থাকে। তো এটা হচ্ছে আমাদের দেশি যে বানরটা দেখা যায় ওই টাইপের, মানে ওইটা আর কি। এখানে ওরা খেলা করতেছিল, অনেকগুলো ওদেরকে খাওয়া এনে দিয়ে গেছে, আর ওরা হচ্ছে মানে ইচ্ছা মতো খেতেছিল। এই তো দেখেন, আর ও একদম চুপি ছাড়ে এখানে বসেছিল, আর ওই যে খাবার দিয়ে গেছে, ওরা হচ্ছে সবাই এখন খেতে যাইতেছিল। ওইখান থেকে দেখেন এটা হচ্ছে অন্য জাতের, ও হচ্ছে চলে গেছে খাবার দেখে। তো পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে অন্য জায়গায় চলে গেছি। দেখেন এখানে অন্য আরেকটা জাতের বানর ছিল, এখানে আরেকটা জাতের, মানে অনেকগুলো বানর ছিল, প্রতিটা খাঁচা আলাদা ছিল, আর এক একটা বানর কিন্তু এক এক জাতের ছিল, মানে এক এক দেশের ছিল আর কি। ওদেরকে হচ্ছে আমাদের দেশে বানরের মতো লাগে, ওইভাবে ঝগড়া করতেছিল। যাই হোক, ওরা অনেক ঝগড়া করতেছিল। আর এখান দিয়ে হচ্ছে ছিল হাঁস, রাজহাঁস, মানে অনেক সুন্দর দেখা যাইতেছিল মাশাআল্লাহ। মাঝখান দিয়ে হচ্ছে মানে পানির ব্যবস্থা করে দিয়েছিল, আর এই পাশে হচ্ছে হাঁস ছিল, আর ওই পাশে ছিল কবুতর। এই তো এখানে হচ্ছে ব্রিজের মতো করে দিয়েছিল। তো আমরা হচ্ছে মোটামুটি অনেক কিছুই দেখা হয়েছে আমাদের। তো আমাদের হচ্ছে মানে কুমির দেখার অনেক ইচ্ছে ছিল যে আমরা কখন কুমির দেখবো। এখানে কুমিরও ছিল, পর আমরা ফার্স্টে জানতাম না, আমরা ভাবছি যে হয়তো বা এমনি কুমিরের ছবি দেওয়া, কুমির নেই। তো আমরা ঘুরতেছিলাম যে কুমিরের এটা কোন জায়গায়। তো ঘুরতে ঘুরতে এখানে দেখলাম যে ময়ূর, তো এখানে এসে একটু দেখতেছিলাম। আর ময়ূরগুলো তো পাখা মেললে বিশেষ করে ভালো লাগে, ওরা নর্মালি হাঁটতেছিল। আর উপরে হচ্ছে আরেকটা পাখি ছিল। আর এখানে ছিল সব পাখি। আমরা হচ্ছে ওই জায়গা থেকে হচ্ছে এখানে চলে আসছি, দেখতেছিলাম। আর অবশেষে হচ্ছে আমরা কুমির দেখতে চলে আসলাম। দেখেন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো কিছুই দেখতেছিলাম না, কখন একটু দেখবো ওই আশায়। পরে দেখলাম যে একটা কুমির হচ্ছে মাথা উঠাইছে, আরেকটা হচ্ছে ওই দেখেন ওই পাশ দিয়ে হচ্ছে উপরে উঠছে। মানে সবগুলা, দুইটা ছিল বড় আর বাকিগুলো ছোট ছোট ছিল। এই যে একটা, অনেকগুলোই মানে ছিল, এই যে একটা, ওইখান দিয়ে একটা ছিল। আবার আমরা যে পাশ দিয়ে দাঁড়িয়েছিলাম ওইখানে পানির নিচে একটা ছিল। আর এটা দেখেন, এই যে এখন হা করবে, অনেক বড়, দেখেন তা হা করতেছিল। পরে হচ্ছে এত গরম, এত হেঁটে এখানে এসে অনেক স্বস্তি লাগতেছিল। ওই জায়গাটা অনেক বেশি ঠান্ডা ছিল, এখান থেকে উপর থেকে পানি পড়তেছিল, আর ওইটা বাতাসে একদম মুখে আসতেছিল পানিটা, মানে খুবই ভালো লাগতেছিল। মানে পুরাটা জায়গার থেকে এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা ছিল। দেখেন আমার মেয়ে আর হচ্ছে মানে ভাবির মেয়ে হচ্ছে একসাথে হচ্ছে ওরা মানে করতেছিল। পরে ওইখান থেকে আমি হচ্ছে আবার চলে আসলাম কুমির দেখার জন্য। দেখেন পরে দেখতেছি যে একটা কুমির হচ্ছে মাথা মানে উপরের দিকে দিছে, ও তাকিয়ে আছে, ও আমাকে হচ্ছে পাইলে হচ্ছে সুন্দর মতো খাইয়া ফেলবে ফ্রাই করে। তো অনেকক্ষণ দেখতেছিলাম। তো মোটামুটি হচ্ছে আমাদের পুরাটা হচ্ছে দেখা শেষ, চিড়িয়াখানা মোটামুটি ঘোরা শেষ। তো আমরা অনেক ক্লান্ত, এখন হচ্ছে আমরা একটা জায়গায় বসবো। তো বসার পর লরিফার বাবা হচ্ছে সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো, আর এই আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল। দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর খেতে তো অবশ্যই মজা হবে না, মানে আইসক্রিমটা অনেক মজা ছিল। আমরা সবাই আইসক্রিম খেয়ে তারপরে হচ্ছে মানে এখন হচ্ছে আমরা চলে যাবো, যেহেতু আমাদের ঘোরা শেষ, সেখান থেকে বাসায় যাব। বাসায় যেয়ে রেস্ট নিয়ে দেখবো আবার কোথায় যাওয়া যায়। আওয়াজ ভালো লাগতেছে মাশাআল্লাহ।
তো অবশেষে হচ্ছে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি সৌদিতে থেকে থাকেন তাহলে হচ্ছে এই জায়গাটাতে আইসা ঘুরে যেতে পারেন। মানে বাচ্চাদের জন্য এবং কি বড়দের জন্য সবার জন্যই হচ্ছে সুন্দর জায়গা। মানে দেখার মতো শেখার মতো অনেক কিছু আছে যেগুলো আমরা দেখি নাই, এখানে এসে দেখছি অনেক প্রাণী আছে। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।